আমরা অনেকে বলি রাজনীতির সাথে ইসলামের কিছু সম্পর্ক। হ্যাঁ, আরে কি, কোথায় রাজনীতি কোথায় ইসলাম? তাহলে আপনি ভুলের মধ্যে আছেন ভাই, আপনি অনেক কিছু জানেন না। আপনি শুধু নামে মুসলমান, আপনি কোরআন পড়েন, কোরআনের মধ্যে অসংখ্য রাজনীতির আয়াত আছে, কিভাবে রাষ্ট্র চালাতে হয় কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র চালিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, ওমর ইবনে আব্দুল আজিজ, খালিদ ইবনে ওয়ালিদ, তারা এক একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। তো তারা কি মুসলমান ছিলেন না? তারা তো আমাদের মুসলমানদের আইডল ছিলেন। তো আসলে আজকে আমাদের অবস্থা এখন হয়ে গেছে, আমরা এগুলো জানি না, আমরা বুঝি না। আমাদের সমাজকে, আমাদের বাংলাদেশকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে, আমাদের সমাজ ব্যবস্থাকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে যে ইসলাম শুধুমাত্র নামাজ রোজা, ইসলাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসা। রাষ্ট্রের দায়িত্ব এটা তো অন্যদের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব কি? এই হুজুরদের সাথে রাষ্ট্রের কিসের সম্পর্ক? আর হুজুররা তো শুধু মসজিদে নামাজ পড়াইল, তাহলে এটা ভুল। যে হুজুররা এটা ভাবে আমার দায়িত্ব শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, আর কোনো দায়িত্ব নাই, ওই হুজুরও ভুলের মধ্যে আছে। আর যে সমস্ত সাধারণ মুসল্লি তারা মনে করে তারা হুজুরের কিসের রাজনীতি করে, তাহলে ওই মুসল্লি সে হয়তো জেনে শুনে সে ভুল কথা বলে, অথবা সে না জেনে করে। এখানে বুঝছেন, যদি আপনি জেনে শুনে এটাকে তাচ্ছিল্য করেন তাহলে আপনার ঈমান থাকবে না, আর যদি না বুঝে করেন তাহলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারেন। এগুলো অত্যন্ত সেনসিটিভ বিষয়, আমরা এগুলো বুঝি না, বুঝারও চেষ্টা করি না। এগুলো বুঝতে হবে। এখন আধুনিক জামানায়, বর্তমান জামানায় এখন মানুষ মূর্খ নাই, যারা মূর্খ আছে তারাও এখন বুঝে। আধুনিক জামানায় আপনি যা বলবেন, এত জামানা এখন এত সহজ হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু এখন মানুষের হাতের সামনে। তো যে আলোচনাটা করতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা যখন আপনি স্বীকার করলেন তখন আপনার উপর আবশ্যক হয়ে গিয়েছে আল্লাহ তাআলা সকল বিধিবিধান আপনাকে মানতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, মানার চেষ্টা করতে হবে, আপনি ওই কাজগুলো করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি পারেন না, যেটা আমি একটু বলছি, এটা আপনার দুর্বলতা। আপনি স্বীকার করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, এটা ভিন্ন হিসাব। কিন্তু যদি আপনি আল্লাহ তাআলার কোনো বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আপনি কোনো আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি আলোচনা করা হয়, শেষ করা যাবে না। আমি একবারে যেটা মূল কথা সেটা বললাম। এরপর আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেম কথা। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করেছি, আমাদের নবী হিসেবে আমরা মেনেছি। সুতরাং আমাকে রাসূলের সুন্নাহ মোতাবেক, রাসূলে যেভাবে বলেছে সেভাবে আমাকে চলতে হবে। এমনকি হাদিসের মধ্যেও আছে, কোরআনের মধ্যেও আছে যে আনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এটাও আপনাকে স্বীকার করতে হবে। বর্তমানে